আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আমরা গত ভিডিওতে শিখেছি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় এবং ফাইবার সম্পর্কে A to Z ধারণা নিয়েছি। শিখেছি যে কোন অপশন থেকে কি করে এবং কোন অপশন থেকে কি করা যায়, এগুলো শিখেছি। তো আজকের ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেক ফ্রিল্যান্সারের জানা দরকার, যেটা না জানলেই নয়। আমাদের মধ্যে অনেকে আছেন যারা খুব ভালো কাজ জানেন, খুব ভালো কাজ পারেন, কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে ধারণা না থাকার কারণে মার্কেট প্লেসে ঢুকে কয়েকদিন পর তার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়, অথবা ফাইবার কর্তৃপক্ষ থেকে অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হয়। এই সমস্যার সম্মুখীন আমরা অ্যাভেলেবেল হইতেই থাকি। প্রতিদিন বহু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় জাস্ট শুধু একটু একটু ভুলের কারণে। তো আমরা আজকে যে মেইন টপিক নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে। তো আমরা আজকে ফাইবারের কিছু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব, যেটা ফাইবারের ভাষায় TOS, টার্মস অফ সার্ভিস বলা হয়। তো আমি ফাইবারের পেজগুলো থেকেও দেখাবো এবং জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু শেয়ার করব যে কি কি কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। তো এগুলো কি কি আপনি করবেন না আর কি, ফাইবারে কাজ করার কালীন আপনি কি কি করবেন না, কিভাবে আপনার অ্যাকাউন্টটা সেভ করবেন। তো আমি আজকে বেসিক একটা ধারণা দেব এই বিষয়ের উপরে। পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি আস্তে আস্তে শিখিয়ে দেব আসলে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সর্বপ্রথম আমাদেরকে একটা কাজ করতে হবে। আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার অবশ্যই ইউজ করেন সবাই। যারা ইউজ করেন না তারা তাদের সম্পর্কে পরবর্তীতে বলবো। তো যারা ক্রোম ব্রাউজার ইউজ করেন আপনারা জাস্ট সরাসরি গুগলের এখানে যাবেন, সার্চ বক্সে গিয়ে লিখবেন গুগল ট্রান্সলেট, তারপর লিখবেন ক্রোম। এক্সটেনশন এসে গেছে অলরেডি, আপনি এখান থেকে ঢুকবেন। ঢোকার পর এখানে জাস্ট আপনার ফার্স্ট এটা ঢুকতে পারেন অথবা এটাই ঢুকবেন। এখানে গুগল ট্রান্সলেট ক্রোম ওয়েব স্টোর, সরি, এটা ঢোকার পর এই একটা পাবেন এক্সটেনশনটা। এটা আপনার এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার এখানে অ্যাড করা আছে অলরেডি এটা। তো এখানে আপনি অ্যাড অপশন থাকবে, এখান থেকে অ্যাড করে নেবেন। তো এটার কাজ কি আমি দেখাচ্ছি একটু পরে। অবশ্যই অনেকে জানেন, আবার যারা জানেন না তারা দেখবেন। তো তারপরে আমরা চলে যাব সরাসরি ফাইবারে। ফাইবারে এখান থেকে আপনি যে কোনো পেজে থাকাকালীন আপনি একেবারে নিচে যাবেন, যার পর এখানে দেখবেন লেখা আছে প্রাইভেসি প্রাইভেসি পলিসি আছে, এটা পড়ে নিতে পারেন। তারপর এখানে আছে টার্মস অফ সার্ভিস, এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক লেখা আছে। অনেকে ইংলিশে দুর্বল অথবা ইংলিশে শেষ পর্যন্ত পড়া অনেকটা সময়ের ব্যাপার অথবা বোঝা সময়ের ব্যাপার। এই কারণে যারা বুঝবেন না অথবা যারা সমস্যা ফিল করেন তাদের জন্য এক্সটেনশনটা আমি অ্যাড করেছি। তো আপনার এই এক্সটেনশনটার কাজটা এখন দেখাই দিচ্ছি। তো এই পেজে থাকাকালীন আপনি এখানে এক্সটেনশনটার উপর ক্লিক করবেন। তার আগে দেখিনি যে এইখানে কিভাবে আনবেন। এখানে আসবে না, প্রথমে এইখান থেকে এই অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এক্সটেনশনটা যেখানে আছে এখানে পিন করে দেবেন, এই বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে এসে যাবে। তো তারপরে এই পেজে থাকাকালীন যে কোনো পেজে, যে পেজটা আপনি বাংলা করতে চান সেই পেজে থাকাকালীন আপনি এই এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখবেন নিচে ট্রান্সলেট দিস পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অপশনটা আসবে ট্রান্সলেট টু, মানে কোন ভাষায় ট্রান্সলেট করা বর্তমানে। আপনি এখানে জাস্ট এই ডাউন অ্যারোটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বেঙ্গলি আছে, বেঙ্গলিতে ক্লিক করবেন। জাস্ট আপনার পেজটা সম্পূর্ণ একেবারে বাংলা হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে আপনার কিছুটা সময় নিয়ে আপনার এই ইয়াগুলো টার্মস এন্ড সার্ভিস গুলো পড়ে নেবেন, একেবারে A to Z পড়ে নেবেন। এখানে আছে আপনার যেগুলো আছে তো আছে, এবং এখান থেকে তারা লিংক রেফার করে, এই লিংকে গিয়ে আরো বিস্তারিত ডিটেইলস জেনে নেবেন। দেখেন আপনার বিস্তারিত জানার দরকার, কারণ খুবই দরকার, কারণ আমরা না জেনে এখানে কাজে ঢুকে যাই এবং কাজ করতে চলে যাই, যার কারণে আমরা এইখান থেকে লাইফ টাইম কাজ করার একটা ইচ্ছা নিয়ে এখানে ঢুকি, কিন্তু আমরা লাইফ টাইম কাজ করার জন্য যে জাস্ট 2টা ঘন্টা এক জায়গায় দিব আমরা সেই সময়টা দেই না, যার কারণে আমরা লাইফ টাইম তো ভালো 2 দিনও কাজ করতে পারি না। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
তো আপনার লাইফ টাইম কাজ করতে হলে ইনশাআল্লাহ এখানে আপনার 2 ঘন্টা সময় দিয়ে এটা পড়ে নেওয়াটা খুবই জরুরি। তো এগুলো পড়ে নেবেন। আর আমি আমার আমার দিক থেকে আমি কিছু বিষয় একেবারে মানে সিম্পল ভাবে তুলে ধরবো, যেগুলো আপনি একদম বেসিক পর্যায়ে ঢুকে ফাইবারে করবেন না, যে ভুলগুলো করে থাকেন সচরাচর আমাদের মধ্যে ভাইরা এবং যারা বোনেরা আছেন যারা প্রথম ফাইবারে কাজ করতে ঢোকেন, আপনারা যে ভুলগুলো করেন এগুলো একবারে করা যাবে না। তার মধ্যে আমি কিছু আলোচনা করব জাস্ট। তো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে আপনারা গিগটা করবেন সেইটা কিভাবে করবেন। আমাদের মধ্যে অনেকে আছেন গিগ ক্রিয়েট করার পরে জাস্ট লিঙ্কটা এখান থেকে কপি করতে বলে ফাইবার টিম থেকে, এবং আপনারা এখান থেকে কপি করে জাস্ট নিয়ে ফেসবুকে ধামাধাম মানে পেস্ট করতেই থাকেন, পোস্ট করতে থাকেন, এবং এমনকি ইউএস এর যেসব ইয়ে আছে এগুলো খুঁজে বের করে যারা আর কি ইউজার আছে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ইউজার আছেন আপনারা তাদেরকে খুঁজে তাদের ইনবক্সে সরাসরি গিয়ে লিঙ্কটা দিতে থাকেন। এতে কি হবে, আপনার তারা বিরক্ত হয়ে আপনার জাস্ট ফাইবারে ঢুকবে এবং আপনার অ্যাকাউন্টে একটা রিপোর্ট করে দিবে, বা আপনার গিগটা একটা রিপোর্ট করে দিবে। হয় আপনার গিগটা ব্যান হয়ে যাবে, নয়তো বা আপনার অ্যাকাউন্টটা ফাইবার কর্তৃপক্ষ থেকে ব্যান করে দেওয়া হবে, স্প্যাম হিসেবে ধরে আপনার এটা ইয়া করে দিবে, বন্ধ করে দিবে। এই কারণে আমাদের তাহলে কি বলবেন যে তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা গিগ মার্কেটিং করব না? অবশ্যই গিগ মার্কেটিং করবেন। সেক্ষেত্রে গিগ মার্কেটিং করার কিছু সিস্টেম আছে যেগুলো আমি এখন বলবো। তো এখানে দেখছেন এই এক ভাই আমাদের, যদিও উনি পোস্ট করছেন কিছুটা ডিটেলস দিয়েছেন এবং জাস্ট লিংকটা পেস্ট করে দিয়েছেন। তো এখানে এই একটা বিষয়, এখানে আরো একটা বিষয় আসতেছে যে দেখেন উনি বলতেছে প্লিজ ডু ইউর ফেভারিট এন্ড সেন্ড মি স্ক্রিনশট, মানে উনি বলতেছেন যে ওনার গিগে গিয়ে একটা লাভ দিয়ে তারপর ওনাকেও ব্যাক করতে বলছে। ঠিক আছে, তো এই যে বিষয়টা আছে এই বিষয়টা কখনো করা যাবে না, কারণ আপনি যখন ফাইবারে শুরু করবেন কাজ তখন এই এই সিম্পল বিষয়গুলো আপনার গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে খুব একটা ভূমিকা পালন করে না। সেক্ষেত্রে আপনি যখন এই রকমের করে 100-200 ইয়া বাড়াবেন, লাভ বাড়াবেন অথবা সেভ বাড়াবেন গিগের, তখন যদি কোনো ক্লায়েন্ট আপনার গিগে ঢুকে এবং দেখে যে ওইখানে 500-600 আপনার লাভ হয়ে গেছে কিন্তু অর্ডার নাই একটাও, তখন সে আসলে কনফিউজ হয়ে যাবে যে আসলে ওনার গিগে লাভ দেয়া কিন্তু ওনার একটা অর্ডার নাই, সেক্ষেত্রে নিশ্চয়ই এর মধ্যে কোনো গরমিল আছে। এই চিন্তাটা করে উনি আপনার গিগ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে এইগুলো করা যাবে না। আপনার গিগটা ফাইবারে ক্রিয়েট করবেন, জাস্ট রেগুলার বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, অর্ডার পেয়ে যাবেন। ঠিক আছে, তবে গিগ মার্কেটিংও হালকা করতে পারে, সেই সিস্টেমটা আমি বলে দিব। তো এইভাবে এই যে এইগুলো অনুসরণ করবেন না, এগুলো কি শিখাইছে জানি না, তো এইরকম করলে আপনার এই সমস্যাগুলো হতে পারে। তো আসুন এখন গিগটা মার্কেটিং করবেন কিভাবে। তো সেক্ষেত্রে আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। আপনারা আপনার যে গিগ থাকবে জাস্ট ওই গিগের উপর বেস করে একটা ডেসক্রিপশন লিখবেন সুন্দর করে। তো আমি এইখানে আপনাদের দেখানোর জন্য একটা ডেসক্রিপশন রেডি করছি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। আমার এই যে গিগটা বা ইয়াটা এটা এই সার্ভিসের উপরই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। তো এই আপনি এরকম একটা ডেসক্রিপশন রেডি করবেন, যে ডেসক্রিপশনের মধ্যে আপনার সার্ভিস থাকবে, আপনার সম্পর্কে থাকবে এবং আপনি কি কি কাজ করবেন এই বিষয়গুলো থাকবে, এবং আপনার পোর্টফোলিও যদি কোনো লিঙ্ক থাকে তো আপনার সেইটা লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, যাতে আপনার ওই ক্লায়েন্ট এখানে ঢুকে দেখতে পারে, মানে সোশ্যাল মিডিয়া যাকে আর কি প্রমোট করবেন তারা যেন দেখতে পারে। তো এখানে আপনার যদি পোর্টফোলিও সাইট না থাকে সেক্ষেত্রে আমি ফ্রিতে কিভাবে পোর্টফোলিও সাইট ক্রিয়েট করবেন সে বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করব, সাথে থাকবেন। তো এইরকম একটা ডেসক্রিপশন রেডি করে আপনি তার মধ্যে একটা জায়গায় আপনি যেখানে আপনার মনে হয় যে এখানে গিটা দেওয়া যাবে লিঙ্কটা, সেইখানে আপনি আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, অথবা মানে ইয়াটা ফাইবারের যে ইয়াটা আছে অ্যাকাউন্টটা সেইটার একটা লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার ওই ইয়ায় লোক আপনার যে যাকে আপনি সেন্ড করবেন মেসেজটা, ইনবক্সে করেন অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সে কিন্তু আপনার ডেসক্রিপশনটা পড়বে এবং বুঝবে যে আসলে এই কারণে আমাকে এই লিঙ্কটা দিয়েছেন, এই কারণে এই লিঙ্কটা সে আমাকে প্রোভাইড করছে। এটা বুঝে তারপর উনি আপনাকে যদি আপনার যদি ক্লিক করে সেক্ষেত্রে অর্ডার পাওয়ার চান্স থাকবে, কারণ উনি আপনার সবকিছু বিস্তারিত দেখেই গেছে। আর যদি হুট করে লিঙ্কটা দিয়ে দেন সে ঢুকেই দেখবে এটা একটা মার্কেট প্লেস অথবা হুদাই একটা ইয়া, তো সেক্ষেত্রে আপনার সামনেই পাবে রিপোর্ট অপশন, ঢোকার পর আপনার প্রোফাইলে রিপোর্ট থাকবে, তো ওখান থেকে রিপোর্ট করাটা ওনার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো এই কারণে এরকম একটা ডেসক্রিপশন রেডি করে সেইটাকে আপনি সোশ্যাল মিডিয়ায় প্রমোট করবেন অথবা ইনবক্সে যাদেরকে দিবেন তাদের ইনবক্সে এটা সেন্ড করবেন। ঠিক আছে, এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গিগ মার্কেটিং করার সিস্টেম। তো আমার ভিডিওটা একটু বড় হবে, সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
সেক্ষেত্রে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝে যাবেন যে কিভাবে কি করতে হবে। এর পরের বিষয়টা হচ্ছে, আপনাকে যদি আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করলেন, সেন্ড করার পর আপনাকে যদি কোনো বায়ার নক করে, সেক্ষেত্রে আপনি হুট করে তাকে, আপনার যদি কোনো পোর্টফোলিও লিঙ্ক থাকে সেই লিঙ্কটা আপনি সেন্ড করবেন না, অথবা আপনার ইনবক্সের মধ্যে ইনবক্সে, ওখানে আসলে ইনবক্স দুইটা আছে, এই বিষয়ে আমি আলোচনা করবো। এটা হচ্ছে ইনবক্স, আর একটা হচ্ছে অর্ডার ইনবক্স। তো ওই অর্ডার ইনবক্সটা আপনাদেরকে জাস্ট একটু পরে আমি বুঝিয়ে বলতেছি। ইনবক্স হচ্ছে সরাসরি যেটা ইনবক্স, আপনাকে বায়ার নক করে প্রথমে ওই ইনবক্সে আপনি কোনো রকমের লিঙ্ক সেন্ড করবেন না, তাকে লিঙ্ক সেন্ড করবেন না, কোনো ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবেন না, কোনো কন্ট্যাক্ট নাম্বার, আপনার জাস্ট ফাইবারের বাহিরে যোগাযোগ করা যায় এই রকমের কোনো ওয়ে আপনি শেয়ার করবেন না, যাতে ফাইবার বুঝতে পারে যে এটার মাধ্যমে আপনি বাইরে যোগাযোগ করার চেষ্টা করতেছেন। এরকম কিছু শেয়ার করলে জাস্ট আপনার খেল শেষ। তো সেক্ষেত্রে যদি বায়ার আপনাকে বলে যে আপনার কি কোনো পোর্টফোলিও আছে বা কোনো কাজের স্যাম্পল আছে, সেক্ষেত্রে আপনি লিঙ্ক প্রোভাইড করতে পারেন, তবে সেখানে উল্লেখ করে দিবেন যে ডিয়ার, এটা হচ্ছে আমার পোর্টফোলিও লিঙ্ক, আপনি চাইলে আমার কাজের স্যাম্পলগুলো দেখতে পারেন। ঠিক আছে, এইটা উল্লেখ করে তারপর আপনি সেখানে একটা পোর্টফোলিও লিঙ্ক প্রোভাইড করবেন, এইভাবে একই মেসেজের মধ্যে। সেক্ষেত্রে ফাইবার বুঝবে যে আসলে এটা পোর্টফোলিও দেখানোর জন্য লিঙ্কটা শেয়ার করা হয়েছে। এমনকি অনেকে আরো একটা ভুল করে থাকেন, যে মনে করেন যে আপনি যদি একটা ওয়ার্ড ডকুমেন্ট অথবা অন্যান্য কোনো একটা ডকুমেন্টের মধ্যে যদি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে সেই ডকুমেন্টটা সেন্ড করেন, সেক্ষেত্রে ফাইবার হয়তো বুঝবে না, অথবা ফাইবার ডকুমেন্টের মধ্যে ঢুকবে কি করে, সে বুঝবে না যে আপনি কন্ট্যাক্ট শেয়ার করছেন। এটা একদমই ভুল ধারণা। আপনি যদি কোনো ডকুমেন্টের মধ্যেও কোনো কন্ট্যাক্ট ইউজ করে সেটা যদি সেন্ড করেন তাকে, ফাইবার ওটা ওপেন করে দেখতে পারে, এবং সে যদি দেখে ওইখানে কোন কন্ট্যাক্ট আছে, আপনার অ্যাকাউন্ট শেষ। বাস, এই ভুলগুলো কখনো করবেন না। দ্বিতীয়ত, লিঙ্ক শেয়ারের বিষয় বলছি, ইমেল অ্যাড্রেস এগুলো শেয়ার করবেন না। আর অনেকে জানতে চেয়েছেন যে ভাই, এই যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করব, বায়ার রিকোয়েস্ট সেন্ড করার মধ্যে কি আমি আমার পোর্টফোলিও লিঙ্ক ইউজ করতে পারবো? আসলে হ্যাঁ, এটা আপনি পারবেন, ইউজ করতে পারবেন, এটা সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি নিজে ইউজ করছি, তো ইউজ করছি এবং করি। আপনি ওইখানে পোর্টফোলিও উল্লেখ করে ওইখানে লিঙ্কটা জাস্ট বসিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় বিষয়টি হচ্ছে আপনার বায়ারের সাথে সঠিক ব্যবহার করা। কারণ আপনার বায়ার আপনার সাথে রাগ করতে পারে, অথবা যে কোনো কারণে বায়ার আপনাকে একটা কথা বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা অনেকে আছি যে রাগ করে যাই, রাগ হয়ে যাই, রাগ হয়ে বায়ারের সাথে আবার আমিও একটা মানে তর্কমূলক কথা বলে ফেলি, অথবা বায়ার যাতে রাগ করে এরকম একটা কথা বলে ফেলে অনেকে, যারা না বুঝে যে উনি কি এরকমের। তো এই কারণে বায়ারের সময় আপনার মানে বায়াররা হচ্ছে যখন তখন মানে তাদের ডিসিশন চেঞ্জ করতে পারে। কারণ আপনি জাস্ট আপনি নিজেকে দিয়ে ভাবুন, আপনি যদি একজন বিজনেসম্যান হতেন, বায়ার হতেন, তো আপনি যদি কাউকে অর্ডার করতেন এবং সে যদি আপনার সাথে একটু মানে এরকম ওরকম ব্যবহার করতো, তাহলে আপনি নিজে একটু খারাপ বোধ করতেন এবং অন্যরকম ফিল করতেন। ঠিক সেরকমের তারা, তো তাদের সাথে সবসময় একটা সঠিক সুন্দর ব্যবহার, নমনীয় ব্যবহার করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করে সম্মান দিয়ে একটা ব্যবহার করতে হবে, যাতে করে সে আপনার প্রতি খুশি হয়। ঠিক আছে। চতুর্থ বিষয়টি হচ্ছে আপনার প্রোফাইলে আপনার পিকচার যেটা আছে, প্রোফাইলের পিকচার ওইটা বারবার চেঞ্জ করবেন না। ঘন ঘন প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন না। একটা প্রোফাইল পিকচার দিবেন বেস্ট দেখে, ভালো দেখে, সেটাই রেখে দিবেন। এবং যদি এমার্জেন্সি চেঞ্জ করা দরকার হয়, সেক্ষেত্রে কিছুদিন পরে বা কিছু টাইম নিয়ে তারপরে চেঞ্জ করবেন, যাতে রেগুলার ঘন ঘন চেঞ্জ করা না পড়ে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। এবং প্রোফাইলে অন্য ধরনের কোনো উল্টাপাল্টা ছবি বা একটা আননোন ছবি অথবা কপিরাইটেড ছবি কোনো ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। এবং গিগ বারবার এডিট করবেন না, গিগের মধ্যে কোনো রকমের ভেজালের লেখা বা কোনো রকমের টার্মস এন্ড কন্ডিশনের বাইরে লেখা, এগুলো করবেন না, তাহলে আপনার গিগটা বন্ধ করে দিতে পারে। এবং আরো অনেকগুলো আছে, বিষয় আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। তারপরে আমাদের মধ্যে নতুনরা যে একটা ভুল করি, সেটা হচ্ছে, এগুলো কারা শিখায়, কিভাবে শিখায় আমি জানি না, তবে নতুনরা দেখা যায় অনেক সময় গিয়ে আপনার গিগের ইমপ্রেশন এবং ক্লিকস বাড়ানোর জন্য, অথবা বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করবেন সেই বিষয়ে একটা ধারণা নেওয়ার জন্য হলেও আপনি গিয়েই একটা বায়ার রিকোয়েস্ট পোস্ট করে দেন। সেক্ষেত্রে হয় কি, আপনি যদি একটা বায়ার রিকোয়েস্ট পোস্ট করেন, সেলার হয়ে যদি বায়ার রিকোয়েস্ট পোস্ট করেন, সেক্ষেত্রে
ফাইবার ওইটা পরবর্তীতে আস্তে আস্তে মডিফাই করে, কিন্তু যখন মডিফাই এর পর যখন এটা দেখে বা বুঝতে পারে যে আপনি আসলে বায়ার রিকোয়েস্ট পোস্ট করছেন কিন্তু কাউকে হায়ার করেননি, সেক্ষেত্রে সেই সব ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এবং যেটা অনেকে কোনো কেয়ার করেন না, গুরুত্ব দেন না। এবং আপনি যদি বায়ার রিকোয়েস্ট পোস্ট করেন, অথবা ধরেন আপনার একজন ফ্রিল্যান্সার লাগবে, আপনার হায়ার করবেন আপনার যে কোনো একটা হেল্পের জন্য, কিন্তু আপনি তার জন্য একটা বায়ার রিকোয়েস্ট পোস্ট করলেন, কিন্তু ওই পোস্টের মধ্যে আপনি কোনো রকমের লিঙ্ক দিতে পারবেন না। একজন সেলার হয়ে আপনি বায়ার রিকোয়েস্ট পোস্ট করলে তার মধ্যে কখনো কোনো লিঙ্ক দিতে পারবেন না, তাহলে আপনার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কোনো রকম পূর্ববর্তী মেসেজ ছাড়াই। কোনো রকম আপনার দিতে পারবেন না, লিঙ্ক আপনি বায়ার রিকোয়েস্টে শেয়ার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। এটা আমার নিজের বাস্তবিক একটা দেখা আছে, দেখে আমি তারপর আপনাদেরকে বলছি। আমি এই কথাগুলো যেগুলো বলছি এগুলো আমার জাস্ট আমি পরখ করে তারপরে এগুলো বলতেছি। এবং আপনারা এখান থেকে এই ইয়াগুলো পড়ে নেবেন, এখানে আপনারা বিস্তারিত আরো অনেক তথ্য পাবেন যেগুলো আপনাদেরকে জানা খুবই জরুরি কাজ করার জন্য। এগুলো গেল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া বা ডিসেবল হয়ে যাওয়ার একটা লিস্ট, বা অথবা আমি একটা বেসিক ধারণা দিলাম। পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে। তো আর বাকি হচ্ছে বাকি যে কথাগুলো আছে আপনার ফাইবারের কিছু রুলস রেগুলেশন, যেমন আপনি যদি কোনো বায়ার আপনাকে অর্ডার করে, সেক্ষেত্রে বায়ার সব মানে সর্বোচ্চ পাওয়ার রাখে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার। এবং আপনি অর্ডার কমপ্লিট করার পরবর্তীতেও অর্ডার যদি কমপ্লিট করেন, রিভিউ নিচ্ছেন এরকমের সময়ও, ধরেন আজকে অর্ডার কমপ্লিট করছেন, আরো 1 সপ্তাহ পরে হলেও বায়ার আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন, ক্যান্সেল করে সে রিফান্ড চাইতে পারেন ফাইবারের কাছে। সেক্ষেত্রে তাহলে কথা থাকে যে সেক্ষেত্রে ভাই কি করব, যেহেতু আমি কাজটা যদি সঠিক দিই, তাহলে সেক্ষেত্রে যদি সে এরকম করে, সেক্ষেত্রে আপনি সবসময় একটা কাজ করার সময় কাজের স্যাম্পল গুলো আপনি সাথে সাথে রেখে দিবেন, এবং কাজটা যে আপনি সঠিকভাবে করছেন তার ডকুমেন্ট রাখবেন। এবং বায়ার যদি আপনাকে একটা রিভিউ দেয়, সুন্দর রিভিউ, সেক্ষেত্রে সুন্দর রিভিউটা আপনি স্ক্রিনশট অথবা দিয়ে রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে যদি সে এরকমের কোনো কাজ করে, সেক্ষেত্রে আপনি ফাইবারের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফাইবারের সাপোর্টে যোগাযোগ করবেন উপযুক্ত প্রমাণ সহ যে আমি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এবং সে আমাকে একটা গুড ফিডব্যাক দিয়েছে, তারপরেও সে এখন আমার কাছ থেকে রিফান্ড চাইতেছে। আসলে এটা সে তার ব্যক্তিগত কারণে করতেছে, আমি কাজটা সঠিকভাবে দিয়েছিলাম, সে আমার সাথে একটা ধোঁকামূলক কাজ করতেছে। এটা আপনি ফাইবারে সুন্দরভাবে বিস্তারিত উল্লেখ করতে পারলে ফাইবার আপনার টাকাটা আপনাকেই রিফান্ড করে দিবে। এই হচ্ছে একটা রুলস রেগুলেশন। এবং আপনি একটা অর্ডার কমপ্লিট করার পর আপনি 14 দিন পর আপনি আপনার ফান্ডটা উইথড্র করতে পারবেন আপনার একটা কাজ করার পর। আসলে এই বিষয়গুলো যারা পুরাতন আছেন তারা হয়তো জানেন, কিন্তু আমি এটা নতুনদের জন্য বিস্তারিত আলোচনা করতেছি। আর অনেকেই জানেন না, প্রশ্ন করেন, আমি দেখেছি প্রশ্ন করেন, অনেকে প্রশ্ন করছেন যে আমি এটা অর্ডার কমপ্লিট করছি, এখন এটা উইথড্রটা কবে দিতে পারবো। তো এই সেক্ষেত্রে আমি এটা বলে দিচ্ছি, এটা 14 দিন সময় লাগে ওনাদের ফান্ডটা ক্লিয়ার হতে। আর যারা টপ রেটেড এবং লেভেল 2 সেলার, তারা 7 দিনের মধ্যে উইথড্র করতে পারে, ফাস্টেস্ট উইথড্র করতে পারে 7 দিনের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সকলের একটু হলে উপকার হয়েছে, উপকারিত হয়েছেন। তো আসলে একটা সাবস্ক্রাইব করলে আপনার টাকা পয়সা লাগবে না, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট, আসলে আপনাদের সাপোর্টেই অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। আর আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব বেস্ট কিছু নিয়ে আসার আস্তে আস্তে। তো আপনারা সাপোর্ট না দিলে সেই আসলে আত্মশক্তিটা হারিয়ে যায়। এই কারণে আশা করব আপনারা আমাদের সাপোর্ট দিবেন, সাথে থাকবেন। আর ইনশাল্লাহ সফল হবেন, আমরা সফল হব। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।